আমাদের রংপুর তো ক্রিকেটটাকে জাগ্রত করে দিচ্ছে। আজকে আবার এনসিএল এ ঢাকা মেট্রোকে হারিয়ে সেই শিরোপাটা জিতে নিল। ন্যাশনাল ক্রিকেট যেটাকে বলে থাকি আমরা শর্টকাটে এনসিএল ক্রিকেট। এই যে আকবর আলীর ক্যাপ্টেন্সিতে আকবর আলীকে যখন নাইম শেখ মানে ট্রফি উন্মোদনের সময় একটা কথা বলল, সেটা হচ্ছে নাইম শেখ ইঙ্গিত করে বলল আকবর আলীকে, কিরে ট্রফিটা কে জিতবে। তখন কিন্তু আকবর আলী বলে দিয়েছিল আমি ছোটকাল থেকেই ট্রফি জিতে আসতেছি। আর ওইটাই কিন্তু ঘটনা ঘটে গেল ম্যাচ শেষে। তারা কিন্তু 100 রানও করতে পারেনি ঢাকা মেট্রো। এবং মকিদুলের যে 3টা উইকেট অসাধারণ ছিল। এক কথায় খেলার পুরো ডিটেলস যদি বলতে যাই তাহলে অনেকে বিরক্ত বোধ করবেন। সেক্ষেত্রে আপনাদের বিনোদন দেওয়ার আমি চেষ্টা করি এই স্পোর্টের মধ্যে। সো আপনারা অনেকে জানেন আমি রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর। সো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের রংপুরে যে বিভাগটা আছে সেটা ক্রিকেটের মধ্যে আরো মানে যে আলোটা ছড়াচ্ছে সেটা দেখতে পারতেছেন আপনারা। কেননা গ্লোবাল টি20তে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে আসলো এবং এই বিপিএলও কিন্তু তারা একটা এমন আকর্ষণ দিবে যেটা কেউ কল্পনা করতে পারতেছেন না। তার সাথে সাথে এনসিএল এর মধ্যেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হলো, এটাও কিন্তু কেউ কল্পনা করেনি। সেক্ষেত্রে রংপুর বিভাগটা যেমন একটা ভাইরাল, এক কথায় দর্শনীয় জায়গা আছে এবং ভালো ভালো দিক আছে, সেক্ষেত্রে ক্রিকেটটাও কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। সো আজকের খেলাটার বিশ্লেষণ একটু বলি। কেননা যখন তারা ব্যাটিংয়ে নেমলো, এক কথা ঢাকা মেট্রো, তাদের যে ব্যাটিং লাইনটা একদম কিন্তু দুর্দশা করে দিয়েছিল মকিদুল এবং আবু হায়দার রনি। এই যে বোলার দুইটা, তাদের যে পেস বোলিং অ্যাটাক, এটা কিন্তু ঢাকা মেট্রোর ব্যাটাররা বুঝতে পারেনি। এ কারণে তাদের রানের গতিটা 100 অব্দি যেতে পারেনি। 60-র উপরে কিন্তু উঠেছে, তখনই কিন্তু তারা 10 উইকেট হারিয়েছে। আর সহজ ম্যাচটা সহজভাবে জিতে নিয়েছে। আকবর আলীর নেতৃত্বে যে টিম অনারা আছে এবং যে প্ল্যানিং গুলো আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে উদযাপন করেছে। এবং সেলিব্রেশনের কথা তো অবশ্যই বলতে হবে। ওই যে আর্জেন্টিনা যারা ফ্যান তারা তো বুঝতে পারছেন মেসি যেটা দেখিয়ে দিয়েছে এইভাবে 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 মানে স্লো মোশনে যে তাদের ট্রফিটা নিয়ে উন্মাদনা করেছে। এবং আকবর আলী আবার মেসির কিন্তু ফ্যান না, সে রোনালদোর, সে কিন্তু রোনালদোর একটা মানে উচ্ছ্বাস দেখে দিয়েছে। সেক্ষেত্রে আকবর আলী ছেলেটা যদিও জাতীয় দলে চান্স পাচ্ছে না, বাট তার হাত দিয়ে আমরা দেখেছি 2019-এ তারা যে মানে ইন্ডিয়াকে হেরেছিল, এক কথায় সেটা কি যুব বিশ্বকাপ ছিল আন্ডার-19, সেখানে কিন্তু ইন্ডিয়াকে ওই আকবর আলীর নেতৃত্বে হারানো হয়েছে। এবং বাংলাদেশের প্রথম ওইটা হচ্ছে জয়, সেটা কিন্তু আকবর আলীর নেতৃত্বে। সেই আকবর আলী বলেছেন আমি ছোটকাল থেকে ট্রফি জিতে আসতেছি এবং রংপুরকেও এটা নিয়ে দিল ট্রফিটা। বাট এই ছেলেটার যে প্রতিভাটা এটাই কিন্তু ক্রিকেটকে মানায়। একটা যদি আপনার উচ্ছ্বাস না থাকে, আকর্ষণ না থাকে, ইচ্ছাবোধ না থাকে, তাহলে কিন্তু কোনো কাজে আপনি এগোতে পারবেন না। সেক্ষেত্রে আজকের ম্যাচটা অসাধারণ ছিল। তারা কিন্তু ভালো বোলিং আপ করেছিল রংপুর, এ কারণেই ঢাকা মেট্রো রান করতে পারেনি। ঢাকা মেট্রো যে এতটাই বাজে দল সেটা না, তারাও তো বাকি দলগুলোকে হারিয়ে ফাইনালে এসেছে। তবে কিন্তু আজকে তাদের ব্যাটিং আপটা একদম বাজে হয়ে গেছে, বোলারদের দিকে তারা উঠে দাঁড়াতে পারেনি, এ কারণে কিন্তু তারা ম্যাচটা হেরে গেছে। তো সেক্ষেত্রে বিপিএল এ কিন্তু চমক থাকতেছে। এনসিএল তো আজকে থেকে শেষ, বিপিএল তো আসতেইছে। আর বিপিএল এ আপনার কোন দলে সাপোর্ট করতেছেন কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন। আর স্পোর্ট নিয়ে তো ভিডিও আসবে বিপিএল এবং আইপিএল, দেন তার সাথে সাথে ক্রিকেট খেলার যে আপডেটগুলো আছে এবং বিনোদন পেতে চাইলে আমাদের পেজটিকে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই পেজের লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কাইন্ডলি নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।